শিল্প নির্ভরতা যখন বাড়ে, আর শিল্প নির্ভরতা বাড়তে গেলে বা একটা রাজ্যে শিল্পের জোয়ার যদি আক্ষরিক অর্থে আসতে হয়, ঠিক তৃণমূল জামানার মতো নয়, শুধুমাত্র খাতায় কলমে কাগজে কলমে নয়, যদি সত্যিই আসতে হয় তাহলে তার যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষভাবে জোর দিতে হয়। তাহলেই শিল্পের প্রথম ধাপে এগিয়ে যাওয়া যায়। যেরকমটা আমরা আজকে দেখলাম, কলকাতার মানুষ কার্যত একটা চমৎকারের মুখোমুখি হলো। কিভাবে? কারণ আমরা দেখলাম দুর্গা শক্তি বলছি কারণ দুর্গা এই যেভাবে আমরা দেখলাম যে দুর্গা এই বোরিং মেশিন, টানেল বোরিং মেশিন বা টিবিএম দুর্গা যেভাবে আজ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একেবারে মাটির নিচ দিয়ে, আদিগঙ্গার নিচ দিয়ে যেভাবে আস্তে আস্তে 1.7 কিলোমিটার রাস্তা সুড়ঙ্গ খুঁড়ে, সুড়ঙ্গ খনন করে যেভাবে এগিয়ে গেল এবং ভিক্টোরিয়ার ঠিক পাশে হঠাৎ আত্মপ্রকাশ করলো টিবিএম দুর্গা, সেই ছবিটা আমরা দেখলাম। আর সেই সঙ্গে যারা কাজ করেছে এই 1 বছর ধরে, আজ 10ই জুলাই 2026, 2025-এর 10ই জুলাই কাজ করতে শুরু করেছিল টিবিএম দুর্গা। পার্পল লাইন অর্থাৎ বেগুনি লাইন মেট্রোর, সেই পার্পল লাইনে খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই যে রাস্তাটা, এখানে আমরা দেখলাম কি খিদিরপুর থেকে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই যে 1.7 কিলোমিটার যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ তৈরি করার কাজটা 1 বছরের মধ্যে সেরে ফেললো টিবিএম দুর্গা। আরেকটাও বোরিং মেশিন রয়েছে, সেটা হলো দিব্যা, সেটা দ্বিতীয় দফায় কাজ করবে। এবং যেটা দেখা যাচ্ছে যে এইটা যখন যেটা ভিক্টোরিয়া পর্যন্ত টানেল বোরিংয়ের কাজ করলো দুর্গা, অন্যদিকে আমরা দেখলাম যে দিব্যা তার কাজটা কিন্তু উল্টো দিকে, অর্থাৎ খিদিরপুরের দিকে তার কাজটা টানেল বোরিংয়ের। আর এই নিয়ে আজকে যে চমৎকারটা আমরা দেখলাম সেটা প্রত্যক্ষ করলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, একেবারে চোখের সামনে থেকে। কি ছবি উঠে এলো দেখুন। পাতাল পথে শুরু হলো বিরাট কর্মযজ্ঞ, ভিক্টোরিয়ায় এসে পৌঁছলো দুর্গা। 2026-এর ডিসেম্বর মাসে এই দুর্গা অর্থাৎ এই যে টানেল বোরিং মেশিনের কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। 90 মিটার লম্বা এবং 650 টন ওজনের টানেল বোরিং মেশিন এই দুর্গা তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে 17 মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে এবং পার্ক স্ট্রিটের দিকেই এই দুর্গা মূলত কাজ করছে। দিব্যা আরও একটি টানেল বোরিং মেশিন, সেটি কাজ করছে জোকামুখী লাইনে। জোকা এসপ্ল্যানেড পার্পল মেট্রো রুটে কাজ করছে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা। নিচে আমরা দেখতে পাচ্ছি যারা রেলের আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভারতের জাতীয় পতাকা হাতে আজকে কিন্তু উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পাতাল পথে বিরাট ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। বউবাজারে যখন মেট্রোর কাজ চলছিল, সেই মেট্রোর কাজের সময় এই টানেল বোরিং মেশিনের কাজ করতে গিয়ে বহুবার কিন্তু বিঘ্ন ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে এই দুর্গা পৌঁছলো ভিক্টোরিয়া স্টেশনের কাছে। টানেল বোরিং মেশিন দুর্গা প্রথম ধাপের এই যে কাজ, যেখানে আমরা পার্পল লাইনের যে কাজটা আমরা দেখলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড, আদিগঙ্গার নিচ দিয়ে যে আন্ডারগ্রাউন্ড যে কাজ, যেখানে স্টেশন আন্ডারগ্রাউন্ড তৈরি হচ্ছে, সেই সুড়ঙ্গ খননের কাজটা করে ফেললো প্রথম ধাপের কাজ। এর পরের ধাপের কাজটা হলো দিব্যার অর্থাৎ টিবিএম দিব্যা। এরপর যে কাজটা করবে সেটা মূলত ভিক্টোরিয়া থেকে শুরু করে তারপর ময়দান ঘেঁষা জায়গা হয়ে তারপর সেখান থেকে একেবারে পার্ক স্ট্রিট ছুঁয়ে চলে যাবে এসপ্ল্যানেড পর্যন্ত, সেটা দ্বিতীয় দফার খননের কাজ করবে অর্থাৎ টিবিএম টানেল বোরিং এর কাজ করবে এই টিবিএম দিব্যা। আর এই যে এই গোটা প্রসেসটা, গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে ডিসেম্বর 2029-এর মধ্যে, এরকমই আশাব্যঞ্জক কথা বললেন কে না, কলকাতা মেট্রো রেলের যিনি জেনারেল ম্যানেজার সেই প্রেম সাগর গুপ্তা। ये काम जो हमने खिदिरपुर से स्टार्ट करा था और विक्टोरिया तक लाए हैं हम, 1750 मीटर की टनलिंग थी जो मल्टी स्टोरी बिल्डिंग के नीचे से भी गई, नाला के नीचे से भी गई। हमने कंटिन्यूअसली मॉनिटरिंग की, सेटलमेंट को इंस्ट्रूमेंट्स लगाए, हमारे एक्सपर्ट्स लोगों ने इंश्योर किया कि कहीं भी सेटलमेंट परमिसिबल लिमिट से ज्यादा ना हो। सक्सेसफुली हमने दुर्गा टीबीएम का ब्रेक थ्रू कर लिया है। हमें पूरी उम्मीद है हम 2029 तक अपना काम पूरा कर लेंगे। इस समय हमें स्टेट गवर्नमेंट से और लोकल अथॉरिटीज से पूरी मदद मिल रही है, हमें कोई किसी तरह की प्रॉब्लम नहीं है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।